বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ক্লাস 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ প্রশ্ন নিয়ে চলে এসেছি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ প্রশ্ন সেটা পর্ষদ থেকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সে প্রশ্ন আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সে প্রশ্ন নিয়েই আজকে আমার ভিডিও হবে, অর্থাৎ আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও আমার ষষ্ঠ শ্রেণীর বন্ধু বান্ধবীদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ প্রশ্ন নিয়ে চলে এসেছি। পর্ষদ থেকে অলরেডি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি তারই ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা, এটা 2022 সালের ফেব্রুয়ারি মান্থের প্রশ্ন এবং এটা হচ্ছে বন্ধুরা পার্ট 2 এর প্রশ্ন হতে চলেছে। কারণ জানুয়ারি অর্থাৎ পার্ট 1 এর প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি, এবার আমি ফেব্রুয়ারি মাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রতিটা উত্তরই আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। যদি কোনো প্যাসেজ দেওয়া থাকে সেটাও অবশ্যই পড়ে আমি মানে বলবো। তো সেগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি দেখলে আপনাদের ভীষণই উপকারে আসবে এবং ভিডিওটি দেখলে তবেই বুঝতে পারবেন যে উত্তরগুলো কতটা সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্যই উপস্থাপন করা হচ্ছে। তো বন্ধুরা, এভাবে আপনারা গোটা ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, এবার আলোচনাটি শুরু করা যাক। প্রথমেই দেখুন বন্ধুরা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ফেব্রুয়ারি 2022 ইংলিশ প্রশ্ন ক্লাস 6, ফুল মার্কস হচ্ছে বন্ধুরা 20। তো প্রথমেই বন্ধুরা একটি প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, তো সেটাই আমরা এখন পড়ে শোনাবো। There was once a toy clown called Toffy. তো সেখানে ছিল একটি টাফি নামে একটি ক্লাউন খেলনা। হি লিভড, সে থাকতো, ইন এ টয় শপ, একটি খেলনার দোকানে, উইথ মেনি আদার্স টয়েস, অন্যান্য খেলনাগুলির সঙ্গে। টফি লংড টু বি এ হিরো, টফি চেয়েছিল হিরো হতে। হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু ডু সামথিং, এমন কিছু করতে, নাবেল মহৎ, মানে এমন মহৎ কিছু করতে, সো দ্যাট, যাতে, অল দ্য টয়েস, সমস্ত খেলনা, উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো, যাতে সমস্ত খেলনা চিৎকার করে বলে যে হি অর্থাৎ টাফি হচ্ছে হিরো। হি থট হিজ লিটল কর্নার, সে ভেবেছিল ছোট্ট কোণে, অন দ্য টয় সেলফ, যেখানে খেলনাগুলো রাখা হয়, মানে সেই খেলনার যে সেলফগুলো, ওয়াজ ডাল, একটু নিস্তেজ। হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ, এত বকাবকি করছো কেন? তাহলে হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ, এটার মানে হচ্ছে বন্ধুরা এত বকাবকি করছো কেন। আক্স টিমোথি দ্য পাপি ডগ, ছোট্ট কুকুরছানা টিমোথি জিজ্ঞাসা করলো। বি হ্যাপি উইথ আস টাফি, আমাদের সকলের সাথে সুখী থাকো টাফি। তো এইটা হচ্ছে বন্ধুরা পুরো প্যাসেজটা, এবং এর মানেটা আমি সবটাই বললাম আপনাদেরকে, আপনারা সেটা শুনলেন এবং প্রতিটা আমি লাইন ধরে ধরে কেটে কেটে মানে বলার চেষ্টা করলাম, যাতে আপনারা কেটে কেটে মানেটা বুঝতে পারেন এবং খুব সুন্দরভাবে মানেটা আপনারা যাতে রপ্ত করতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেব পরবর্তীতে কি আছে। পরবর্তীতে দেখুন বন্ধুরা, এর দাগের অর্থাৎ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, 1 × 2 = 2, অর্থাৎ বন্ধুরা দুটো প্রশ্ন দেওয়া আছে 1 নাম্বার করে। আপনারা যদি দুটোই সঠিক করতে পারেন তাহলে আপনারা 2 নাম্বার পেয়ে যাবেন। প্রথমটা দেখুন, মানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে অর্থাৎ বন্ধুরা আপনাদের বিকজ পর্যন্ত আর কি দেওয়া ছিল প্রশ্নে, তারপর থেকে আপনাদেরকে প্যাসেজ থেকেই সেন্টেন্স নিয়ে কমপ্লিট করতে হবে। তো প্রথমে কি আছে, টাফি ওয়ান্টেড to do something noble because he wanted all the toys cry out that he was a hero. তো আপনাদের এই সবটাই কিন্তু লিখতে হবে। 2 নাম্বারটা দেখে নেব। টাফি thought that, টাফি কি ভেবেছিল, his little corner on the toy shelf was dull. পরবর্তী প্রশ্ন অর্থাৎ বন্ধুরা বিয়ের দাগের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্সেস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, হু ওয়াজ টাফি, কে হলো টাফি। অ্যান্সারটি দেখে নেব, টাফি ওয়াজ এ টয় ক্লাউন। 2 প্রশ্ন, হোয়ার ডিড টাফি লিভ, মানে টাফি কোথায় বাস করত। উত্তরটি দেখে নেব।
টাফি লিভড, বন্ধুরা এখানে লিভডটা ইডি যোগ হয়ে গেল, কারণ আপনারা প্রশ্নে দেখতে পেলেন যে ডিড দেওয়া ছিল, তার মানে পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে আমাকে ভার্বটাকেও পাস্ট টেন্সে করে নিতে হবে। তো তাই হয়েছে টাফি লিভড ইন এ টয় শপ। পরবর্তী 3 দাগের প্রশ্ন, হোয়াট ডিড টিমোথি টেল টাফি? টিমোথি টাফিকে কি বলেছিল? উত্তরটি দেখে নেব। টিমোথি টোল্ড, দেখুন বন্ধুরা ডিড আছে বলে টেলটা এখানে টোল্ড হয়ে গেল। টোল্ড টাফি টু লিভ হ্যাপিলি উইথ দেম। 2 দাগে এ কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ফাঁকা স্থানটি পূর্ণ করো উইথ কারেক্ট ফর্মস, সঠিক ফর্মস হয়ে, অর্থাৎ ভার্বের সঠিক ফর্মস লিখে পূর্ণ করো ফাঁকা স্থানটি, এবং ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া আছে এরই সঠিক ফর্মটা এই জায়গায় লিখতে হবে। বিনয় অ্যান্ড সুজয় দেস ব্রাদার্স, দেখুন ব্র্যাকেটের মধ্যে বি দেওয়া আছে, তাহলে কি হবে এখানে, বিনয় অ্যান্ড সুজয় আর ব্রাদার্স, তো এই জায়গাটা হয়ে যাবে বন্ধুরা আর ব্রাদার্স। 2 দাগের প্রশ্ন, ড্যাশ অর্থাৎ মানে ব্ল্যাঙ্কস দেওয়া আছে, সি কাম টু প্লে, এখানে ডু দেওয়া আছে ভার্বটি, তো কি হবে ডাজ, ডুটা হয়ে যাবে বন্ধুরা এখানে ডাজ, ডাজ সি কাম টু প্লে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 দাগের বি এর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কালেকটিভ নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কি বলা আছে বন্ধুরা, নিচে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে অর্থাৎ বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলো থেকে আপনাদের কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আলাদা করতে হবে। দে রাইট দেম ইন কারেক্ট টেবিল, এবং সেগুলোকে লিখতে হবে সঠিক টেবিলে গিভেন বিলো, নিচে সেটা দেওয়া আছে। তো চলুন দেখে নিই। প্রথমেই বন্ধুরা 1 নম্বরে দেওয়া আছে মাই মাদার ওয়ার্কস ইন দ্য আর্মি। তো এখানে বন্ধুরা এই যে আর্মি শব্দটা এটা হয়ে যাচ্ছে বন্ধুরা কালেকটিভ নাউনের ঘরে। তো তার আগে আমরা জেনে নেব যে কালেকটিভ নাউন কাকে বলবো। কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউন যেটা গ্রুপ অফ নাউন, অর্থাৎ যেটা এক গুচ্ছকে বোঝাবে, একটা সমষ্টিকে বোঝাবে। তাহলে দেখুন আর্মি, এটা তো একটা, আর্মি তো কোনো একটা মানুষকে নিয়ে তৈরি হয় না, এখানে তো অনেক, একটা আর্মি মানে একটা দলের নাম, তো ওই জন্য এটা কালেকটিভ নাউনের আন্ডারে চলে গেল। দুই দাগে হি বট এ বায়োকেট অফ ফ্লাওয়ার্স ফর মি। তো বন্ধুরা এখানে এটা হয়ে যাচ্ছে এ বায়োকেট অফ ফ্লাওয়ার্স, মানে একগুচ্ছ ফুলের কথা বোঝাতে চাইছে, তো এইটা হয়ে যাচ্ছে বন্ধুরা কালেকটিভ নাউনে। 3 নম্বরে ইউ শুড ডেভেলপ পাঞ্চুয়ালিটি। তো বন্ধুরা পাঞ্চুয়ালিটিটা চলে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে। তো তার আগে আমি বলে দিই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বন্ধুরা সেই নাউন যে নাউন দ্বারা মানে কোনো বিশেষের অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা এইগুলো বোঝাবে, একটা অভ্যাস, সততা, সুখ, দুঃখ, কান্না, অর্থাৎ আপনাদের ভিতরে যে অনুভূতি সেই জিনিসটা বোঝাবে হচ্ছে বন্ধুরা অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা। তাহলে এখানে পাঞ্চুয়ালিটি বলতে একটা 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 অভ্যাসগত, আমরা বলি না পাঞ্চুয়ালিটি মেনটেন করাটা উচিত, মানে একটা সময়গত অভ্যাসকে বোঝানো হচ্ছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যেহেতু সেটা বোঝানো হয়, তাহলে পাঞ্চুয়ালিটিটাও চলে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে। 4 নাম্বারটা বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো বন্ধুরা এখানে অনেস্টি মানে হচ্ছে সততা, তাহলে সততা তো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারই হবে। তো এবার বন্ধুরা আমরা পরবর্তীতে দেখে নেব 3 দাগে রাইট এ শর্ট প্যারাগ্রাফ, লেখো একটি ছোট্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60টি শব্দে। অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে ইন স্কুল, মানে স্কুলের প্রথম দিন নিয়ে আপনাদেরকে প্যারাগ্রাফটি লিখতে হবে। ইউজ দ্য পয়েন্টস গিভেন বিলো, নিচে যেগুলো পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করে। তো পয়েন্টসগুলো কি দেখুন, ফার্স্ট ডে ইন স্কুল মানে বিদ্যালয়ের প্রথম দিন। ইয়োর রিয়াকশন আফটার রিচিং স্কুল, মানে বিদ্যালয়ের প্রথম দিনে মানে গিয়ে আপনার কি মানে অনুভূতি হয়েছিল, রিয়াকশন বলেছে। সাম ক্লাসমেটস ইউ লাইকড, কোন কোন মানে বন্ধুকে তুমি মানে ক্লাসমেট অর্থাৎ সহপাঠীকে তুমি পছন্দ করেছিলে। মেমোরেবল মোমেন্টস মানে স্মরণীয় মুহূর্ত, এবং ইয়োর টিচার্স তোমার শিক্ষক। এই সব পয়েন্টসগুলো ব্যবহার করে 60 ওয়ার্ডের মধ্যে ফার্স্ট ডে ইন স্কুল এই প্যারাগ্রাফটি লিখতে হবে। তো চলুন আমি দেখাই। প্রথমেই দেখুন বন্ধুরা প্যারাগ্রাফটির নাম হয়েছে ফার্স্ট ডে ইন স্কুল, তো দেয়াই আছে প্রশ্নে। দেখুন আমি বলছি এবার, আই ওয়াজ জাস্ট 3 years old when I first went to school on 2nd January 2011. The name of the school was মানে এবিসি পাবলিক স্কুল, অর্থাৎ আপনি এখানে আপনার স্কুলের নামটা দিয়ে দেবেন।
যে যার নিজের স্কুলের নাম, মানে জীবনে প্রথম যে স্কুলে গিয়েছিলেন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দেবেন। অন দ্যাট ডে আই ওয়াজ ভেরি নার্ভাস অ্যান্ড ওরিড as I had never stay for that long time without my parents. But still, due to the courage that my mother showed me at the playground of the school, I went to the school. I was a totally new environment in the school that I was never experienced before. On rich classes, I met Riju, who was too afraid, but as we got indulgent in con- conversation with each other. We both become comfortable, probably. Just one introductory class was held on that day. All the students were given a flower, a rose, and a pencil as our welcome gift in the school. It was a great experience, and it is still one of the best days in my life till now. তো বন্ধুরা, আপনাদের এত পর্যন্তই প্রশ্ন ছিল। সমগ্র প্রশ্নগুলো আমি ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা সমস্ত প্রশ্নই বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করে দিন এবং প্রচুর শেয়ার করে দিন, যাতে সমস্ত ষষ্ঠ শ্রেণীর বন্ধুবান্ধবীর মধ্যে আমার এই ভিডিওটি ছড়িয়ে যায় এবং তারা যাতে আমার এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে সমগ্র ভিডিওটি দেখার জন্য, আমার চ্যানেলে ভিজিট করার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।